ছোট ছোট ছেলেগুলো মেয়েগুলো মদের দোকানে লাইন দিচ্ছে, গেরুয়া কাপড় পরে। ধর্মের 12টা বাজিয়ে দিল এরা। যদি শিব পুরাণ জানতো, যদি শিব জানতো না, তাহলে কখনো কোনোদিনও তারা মদের দোকানে লাইন দিতে পারতো না। অল্প বয়সী বাচ্চারা মনে করছে এই মদ খাওয়াটা বুঝি ধর্ম, বা শিব তিনি মদকে সাপোর্ট করেন, পারমিশন দিয়ে থাকেন, মদ খাওয়া যাবে। মদ ঔষধ, মদ প্রসাদ, নেশা প্রসাদ। এই যে ভয়ঙ্কর বিপত্তি গো, এই কলিযুগের প্রভাব পড়েছে মানুষের ওপর। মঙ্গল তখন হবে, সবাই জেনে নিন, যখন ধর্ম সবার কাছে প্রচার হবে। আপনার ছেলেটা, আপনার মেয়েটা তখন জানবে যে শিবের মাথায় কি করে জল দিতে হয়, একটু জেনে নাও। শিব বলছেন আমার নাম করে যে গঞ্জিকা নেশা আদি সেবন করে, তার থেকে আমি 1 শতক যোজন দূরে অবস্থান করি। এটা শিব পুরাণের লেখা। শিব পুরাণে শিব নিজে বলছে। আপনার ছেলেটাকে বলুন, মেয়েটাকে বলুন। আপনি মনে করছেন আপনার ছেলে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, বাহ, গেরুয়া কাপড় পরে, সাবধান, ও পাপ করে আসবে, ও অধর্ম করে আসবে, ও অধর্ম করতে যাচ্ছে, লিখে রাখো এটা। মহারাজ বলেন কি? বলে হ্যাঁ, একদম সত্য কথা। সঙ্গ সাথী দেখেছেন কার সঙ্গে যাচ্ছে আপনার ছেলেটা? যদি মদ খায় না, আমার ছেলেটা খুব ভালো, কোনোদিন মদ খায় না, কিন্তু যাচ্ছে কার সঙ্গে? আপনি সঙ্গে নিয়ে যান। যদি শিবের মাথায় জল ঢালতেই হয়, আপনার ছেলে আপনার মেয়ের দ্বারা যদি পুণ্যই করতে হয়, তাহলে আপনি বাবা, আপনি মা সঙ্গে যান। না হলে কি হবে জানো? ধর্ম যা খুশি তাই হয়ে যাচ্ছে। ধর্ম কর্ম লোক সব এই মাত্র করে, মত্ত মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। যে বা ভট্টাচার্যী চক্রবর্তী সব, তাহারাও না জানো এ গ্রন্থ অনুভব। গীতা ভাগবত যে জনতে পড়ায়, ভক্তির ব্যাখ্যান নাই তাহার জিহ্বায়। এই ধর্মের অবস্থা। এবার আপনি বলুন কি করা উচিত? যে ছেলে মেয়েগুলো অল্প বয়সে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, এদের যদি বোঝানো হয়, তাহলে দেখবেন আর শিবের মাথায় জল ঢালতে কেউ যাব না। বলে কেন যাচ্ছিস না কেন? চল। বলে না মহারাজ, অনেক নিয়ম, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, নেশা করা যাবে না, উচ্ছৃঙ্খল হওয়া যাবে না, শান্তভাবে ধীর স্থির ভদ্র হয়ে শিবের মাথায় জল ঢালতে হবে। তাহলে আমরা আর যাবো না, আমরা আর যুদ্ধেই যাবো না, আনন্দই যখন পাবো না তখন আর যুদ্ধেই যাবো না, ধর্মও করবো না। ও তোদের এটা আনন্দ না? গাঁজা খাওয়া, মদ খাওয়া, উচ্ছৃঙ্খল হওয়া, কি লজ্জাকর দৃষ্টান্ত! ছি 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 ছি। এরপরে বলবেন আপনারা ধর্ম করছেন, আপনার ছেলে আপনার মেয়েরা ধর্ম করছে। যে মদ, যে নেশা কলিকাল মানা হয়, শাস্ত্র যার ঘোর বিরোধী, নেশাদ্রব্যকে, আর সেই নেশা কলিকালের মানুষ মহা আনন্দ করে আনন্দ পাচ্ছে, ধর্মের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেছে। এবার আপনারা বাঁচান, ধর্মকে বাঁচান। এই ধর্মের এই যে কথা বলছি, এই কথাগুলো আপনার ছেলেকে শোনান, আপনার মেয়েকে শোনান, যারা শিবের মাথায় জল ঢালতে যাবে তাদেরকে শোনান, বসিয়ে শোনান, যদি বাঁচাতে চান। শুধু শোনালে হবে না, আপনি সঙ্গে চলুন। আপনি মা, আপনি সঙ্গে চলুন। চল, তোর সঙ্গ যেতে হবে না, তোর বন্ধুদের সঙ্গে শিবের মাথায় জল ঢালন লাগবো না বাবা, লাগবো না, চল চল, আমি যাবো তোর সঙ্গে, চল, তোর ধৈর্য ধরে নিয়ে যাবো শিবের মাথায় জল। মা তোমার সঙ্গে যাবো না, তোমার সঙ্গে গেলে আনন্দ হবো না। বুঝছি আনন্দ কেন হবো না, তুই তো মদ খাবার জন্য যাইতেছস, তাই না? নেশা করবি, বন্ধুর সঙ্গে মজা করবি, বয়সই হয় না। মদের দোকানে লাইন দিচ্ছে, দেখো, সোমবার দিন দেখবে মদের দোকানগুলো দেখে আসবে। কি কঠিন পরিস্থিতি! মদ খেয়ে গাড়ি চালিয়ে, গেরুয়া কাপড় পরা, শিব তীর্থে জল ঢালতে গিয়ে অন্ততপক্ষে প্রতিদিন তো নিয়মই আছে, একটা দুটো অ্যাক্সিডেন্ট হবে। প্রতিবার হয় কিনা? হয়, অ্যাক্সিডেন্ট হয় না হয় না। এদের পাপটা সহ্য করতে পারে নাই। এই জন্য শুনুন, পাপের আনন্দ থেকে পুণ্যের আনন্দের অনুভব করবার চেষ্টা করুন। সৎকর্মের আনন্দের অনুভব কি, সেটা একটু সময় লাগে। পাপের আনন্দ তৎক্ষণাৎ অনুভব হয়, চুলকানির মতন। পাপের আনন্দটা চুলকনির মতন, চুলকোতে আনন্দ লাগে, যার চুলকনি হয় সে জানে আনন্দ লাগে, কিন্তু পরিণামে ঘা হয়। আর সৎকর্মের আনন্দের একটু সময় লাগে। এই জন্য অনেক মানুষ কি করে জানো? বেগুন গাছে জল দেয়, তুলসী গাছে জল দেয় না। বেগুন গাছে জল দিলে বেগুন ফলবো, কিন্তু তুলসী গাছে জল দিলে কি ফলবো জানি না।
বলো না গো রাধে রাধে।